আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি চিকেন ক্যাবেজ উইথ রাইসের রেসিপি নিয়ে। অত্যন্ত মজাদার এবং সুস্বাদু এই রেসিপিটি কিন্তু অসাধারণ। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি কিছু মাংস নিয়েছি টমেটো কুচি, বাঁধাকপি কুচি, লবণ, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট, সিরকা, সয়া সস, ভাজা জিরার গুঁড়ো আর লাগছে তেল। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট, পেঁয়াজের বেরেস্তা, সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভিনেগার মানে সয়া সস, মানে মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। মাখানো শেষ, ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। ফিরে আসবো আধা ঘন্টা পর। ফিরে আসছি আধা ঘন্টা পর। ফ্রাই প্যানে আগে থেকে তেল দিয়ে রেখেছি। এখন আমি মাংসগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। মাংসগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে। এখন এখান থেকে কিছু টমেটো কুচি আর বাঁধাকপি কুচি একত্রে ভালো করে মেখে নিব। মাংসগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে যে বাঁধাকপি আর টমেটো একত্রে মাখিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। খুবই মজার একটা রেসিপি বন্ধুরা, আপনারা বাসায় ট্রাই করবেন। এখন দিয়ে দিচ্ছি রাইস। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম পানি। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে আসবো কিছুক্ষণ পর। ফিরে আসছি কিছুক্ষণ পর। একটু উল্টে দিচ্ছি। দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। তো হয়ে গেল আমার চিকেন ক্যাবেজ উইথ রাইস। আশা করি বাসায় ট্রাই করবেন। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।